তাপমাত্রার পারদ নামলেও প্রায় 9 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি তীব্র শীতের কামড় দক্ষিণ চব্বিশ পরগনায়। ঘন কুয়াশার দাপটে বিপর্যস্ত জনজীবন। দক্ষিণ চব্বিশ পরগনা জেলা জুড়ে ক্রমশ বাড়ছে শীতের প্রকোপ। লাগাতার তাপমাত্রার পারদ পতনের জেরে বুধবার ভোরে জেলার বিভিন্ন এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা নেমে আসে প্রায় 9 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। সঙ্গে বইছে কনকনে উত্তুরে বাতাস। এই হঠাৎ শৈত্যপ্রবাহে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ভোর থেকেই ঘন কুয়াশার চাদরে ঢেকে যায় গোটা জেলা। দৃশ্যমানতা অনেকটা কমে যাওয়ায় জাতীয় সড়ক ও গ্রামীণ রাস্তায় যানবাহন চলাচল ব্যাহত হয়। দুর্ঘটনা এড়াতে বহু জায়গায় যানবাহন ধীর গতিতে চলতে দেখা যায়। জেলার সুন্দরবন উপকূলে ঠান্ডা এবং কুয়াশার দাপট আরও বেশি। স্থলপথের তুলনায় জলপথে দৃশ্যমানতা অনেকটাই কম থাকায় নামখানা, বেনুবন, পাথর প্রতিমা সহ বিভিন্ন জায়গায় ফেরি পরিষেবা ব্যাহত হচ্ছে। নামখানা থেকে গঙ্গাসাগরের বেনুবন যাওয়ার লঞ্চ চলাচল আপাতত থমকে রয়েছে। কুয়াশা কাটলে এবং প্রশাসনের নির্দেশ পেলে তবেই পরিষেবা চালু হবে। নামখানা লঞ্চ ঘাটে ভিড় জমিয়েছেন বহু যাত্রী। আরও কিছুদিন চলবে কুয়াশা এবং ঠান্ডার দাপট। বিশিষ্ট ভূবিজ্ঞানী সুজীব কর জানিয়েছেন, এল নিনোর প্রভাবের কারণেই চলতি শীতের দাপট আরও কিছুদিন বজায় থাকবে। তার মতে আগামী 16ই জানুয়ারি পর্যন্ত এই শীতের প্রকোপ অব্যাহত থাকতে পারে। পাশাপাশি উত্তর ভারত থেকে আসা ঠান্ডা হাওয়ার রাজ্যে প্রবেশ করায় শীতের কামড় আরও তীব্র হয়েছে। এমন পরিস্থিতিতে শীত থেকে রেহাই পেতে মানুষজনকে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে রবীন্দ্রনাথ পড়ুয়ার রিপোর্ট, বিগ নিউজ বাংলা। আহ কোথায় যাবেন আপনি? গঙ্গাসাগর। এখন কি পরিস্থিতি? এখন কুয়াশার জন্য তো লঞ্চ ছাড়ছে না, 7:30 ছাড়ার কথা। এখনো কোনো কর্তৃপক্ষ বলছে যতক্ষণ না কুয়াশা কাটে ততক্ষণ ছাড়তে পারবে না। সে 10টাও বাজতে পারে, দেরিও হতে পারে। আরো আর ঠান্ডা কেমন? ঠান্ডা তো যথেষ্ট, অন্যান্য বছরের থেকে এবছর অনেকটা বেশি পড়েছে। আজকে খুব ঠান্ডা। আজকে তো যথেষ্ট ঠান্ডা আছে। আর কুয়াশা একেবারে পুরো। কুয়াশা একদম ভরপুর কুয়াশা। কি নাম আপনার? গৌরাঙ্গ মাইতি। বস্তুত দেখুন, এই মুহূর্তে সমগ্র পৃথিবীব্যাপী বিশ্ব উষ্ণায়ন দ্রুত গতিতে চলছে এবং সেই বিশ্ব উষ্ণায়নের অন্যতম একটা প্রভাব হলো বিশ্ব হিমায়ন। আমরা আস্তে আস্তে কিন্তু সেই বিশ্ব হিমায়নের পথে এগিয়ে যাচ্ছি। এই মুহূর্তে দক্ষিণ বঙ্গোপসাগরে অত্যন্ত শক্তিশালী অবস্থায় রয়েছে একটা নিম্নচাপ এবং সেই নিম্নচাপের আকর্ষণে উত্তর এবং উত্তর পশ্চিম দিক থেকে বায়ু অত্যন্ত সক্রিয় বিগত প্রায় 15 দিন ধরে। কিন্তু অত 48 ঘন্টা ধরে বায়ু প্রবাহিত হয়ে আসছে উত্তর পূর্ব দিক থেকে। স্বাভাবিকভাবে উত্তরে হিমশীতল বায়ু প্রবেশ করার জন্যে এই অঞ্চলটাতে এতটা বেশি ঠান্ডা পড়েছে শুধুমাত্র আমাদের দক্ষিণবঙ্গে নয়, তার সাথে সাথে সমগ্র উত্তর ভারতে প্রবল শীতের মানে কবলে চলে এসেছে। এখন স্বাভাবিকভাবে যেটা বলা যেতে পারে সেটা হচ্ছে বঙ্গোপসাগরে এল নিনোর অবস্থান এবং তার সাথে সাথে এল নিনোর স্থানান্তরের ফলে লা নিনা অত্যন্ত সক্রিয় অবস্থায় এসে পৌঁছে গেছে এবং স্বাভাবিকভাবে এই লা নিনা চক্রের প্রভাবে আমাদের দক্ষিণ বঙ্গোপসাগরে নিম্নচাপের আকর্ষণে এই বায়ু অত্যন্ত সক্রিয়, যার ফলে কিন্তু পরবর্তী 48 ঘন্টায় পশ্চিমবঙ্গের পশ্চিমের জেলাগুলোতে তাপমাত্রা আরও নিম্নমুখী হবে এবং দ্রুত গতিতে নেমে আসবে নিচের দিকে এবং 48 ঘন্টা পরে পুরুলিয়া, বীরভূম, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান এবং নদিয়া এই সমস্ত অঞ্চলের তাপমাত্রা কিন্তু 8 ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে আসতে পারে। কলকাতার তাপমাত্রাও 10 ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে আসতে পারে। সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে এই মুহূর্তে এই জলবায়ু পরিবর্তনের পথ ধরে দূষণের মাত্রা উল্লেখযোগ্যভাবে বেড়ে গেছে, যে কারণের জন্য সৌরতাপ বিকিরণের মাত্রাও উল্লেখযোগ্যভাবে বেশি। এই দুটোর প্রভাবে আলটিমেটলি কিন্তু এই প্রবল শীতলতা, আমরা দীর্ঘদিন ধরেই বলে আসছিলাম যে বিশ্ব উষ্ণায়ন মানে কিন্তু আমরা ধীরে ধীরে বিশ্ব হিমায়নের পথে এগিয়ে যাব। বাস্তবিক ক্ষেত্রে সেই ঘটনা সঠিকভাবেই ঘটছে। একদিকে আপনারা দেখতে পাচ্ছেন উত্তর গোলার্ধের বিস্তীর্ণ অঞ্চলে বিভিন্ন স্থান থেকে হিমবাহগুলো গলে যাচ্ছে, অপরদিকে শীতের দাপটও কিন্তু তেমনি আস্তে আস্তে এগিয়ে আসছে, যার ফলে যে সমস্ত অঞ্চলগুলোতে অতীতে কখনো বরফ পড়তো না সেই সমস্ত অঞ্চলগুলোতে তুষারপাত ঘটতে শুরু করবে এবং স্বাভাবিকভাবে আমরা দেখতে পাবো যে আমাদের ভারতবর্ষেরও উত্তর প্রান্তে যে পরিমাণ তুষারপাত হতো তার থেকে তুষারপাতের মাত্রাও উল্লেখযোগ্যভাবে বেড়ে যাবে। ফলে সব কিছু মিলিয়ে আলটিমেটলি এটা একটা কিন্তু বড়সড় বিপর্যয় বলা যেতে পারে।
এবং এই বিপর্যয় চলতে থাকবে আগামী জানুয়ারি মাসের 16 তারিখ পর্যন্ত। তারপর ধীরে ধীরে তাপমাত্রার মাত্রা কিছুটা বৃদ্ধি পেলেও ফেব্রুয়ারির প্রায় লাস্ট উইক পর্যন্ত এই শীতলতার প্রভাব কিন্তু এবছর থেকে যাবে। ডক্টর সুজিত কর, ভূবিজ্ঞানী।